দুনিয়াতে আমার এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহ তাআলার কাছে শুধুই মাত্র আখিরাত চাই, শুধুই মাত্র আখিরাত চাই। আমার কিছু বান্দারা আছে তারা বলে মান কানা ইউরিদু হায়াতাল আখিরাতি নাজিদ লাহু মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহ তাআলার কাছে শুধুই মাত্র আখিরাত চাই, শুধুই মাত্র আখিরাত চাই, দুনিয়া চাই না, দুনিয়া চাই না। তারা বলে আল্লাহ আমাকে 50-60 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছো, 70 বছরের হায়াত দিয়ে আমাকে তুমি দুনিয়াতে পাঠাইছো। 50-60-70 বছরের হায়াতের মধ্যে আমি দুনিয়াতে সুখ শান্তি চাই না, আমি দুনিয়ার জীবনে শান্তি চাই না, আমি আখিরাতের অনন্ত অসীম জীবনের শান্তি চাই। আল্লাহ তুমি আমাকে আখিরাত দিয়ে দাও, আমি আখিরাতের সুখ শান্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমার কাছে আখিরাত চাই নুতিহি মিনহা, আমি আল্লাহ তাআলা তাকে আখিরাত দিয়ে দেই। যে আখিরাত চাই আমি তাকে আখিরাত দিয়ে দেই। দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাত চাই। এরা হলো আমার প্রিয় বান্দা। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, যায় নামাজে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার মুহাব্বতের বান্দারা যায় নামাজে দাঁড়ায় যায়, আমি আল্লাহর সাথে কথা বলে, ঠিক কিনা বলেন? অন্যদিকে আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া, আমার এমন কিছু বান্দা আছে যারা আমার কাছে শুধুই মাত্র দুনিয়া চায়। তারা আমার কাছে দুনিয়া চায়, আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দাও, ধনী বানায় দাও, শুধু আমাকে দুনিয়া দাও, আমি দুনিয়া চাই। আল্লাহ বলে যে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দেই, যে আখিরাত চায় আমি আল্লাহ তাআলা তাকে আখিরাত দিয়ে দেই। দুনিয়ার অল্প কিছুদিনের জিন্দেগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জীবনে এমন ভাবে চলাফেরা করো কেমন জানো তুমি একজন মুসাফির। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার অল্প কিছুদিনের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে রং তামাশা করিও না। এই জিন্দেগির মধ্যে শুধুমাত্র এমন ভাবে চলাফেরা করো তুমি কেমন জানো তুমি একজন মুসাফির। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, এক একজনের কর্ম প্রচেষ্টা এক এক রকম। আমার কিছু বান্দা দুনিয়ার লাইনে মেহনত করে, আমার কিছু বান্দা আখিরাতের লাইনে মেহনত করে। কিছু বান্দা দুনিয়া চায়, কিছু বান্দা আখিরাত চায়, ঠিক কিনা বলেন? একই বাবার দুইজন সন্তান, দুই সন্তানকে বাবা বিদেশ পাঠাইছে। বিদেশে পাঠানোর পরে এক সন্তান চিন্তা করে 10 বছরের মেয়াদ নিয়ে বিদেশে আসলাম, এখন 10 বছর ঠিক মতো পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে আব্বার কাছে পাঠাবো। আমি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে পাঠাবো। এই টাকা দিয়ে আমার আব্বা আমার জন্য একটা ঘর নির্মাণ করবে, একটা বিল্ডিং নির্মাণ করবে, আমার জন্য জায়গা জমি রাখবে, বাজারে একটা দোকান রাখবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান রাখবে। 10 বছর পরে আমি যখন দেশে যাব আমার আর কাজকর্ম করতে হবে না, আমি আরামে সুখ শান্তিতে বসবাস করব, ঠিক কিনা বলেন? আর এক ভাই সে চিন্তা করলো বিদেশে আসছি, এত সুন্দর দেশ, এত সুন্দর পরিবেশ কোনোদিন দেখি নাই, তাহলে কিছুদিন আরামায়েশ করে নেই। সে টাকা পয়সা ইচ্ছা মতো কামায়, বিদেশে একটা গাড়ি কিনছে, বিদেশে একটা বাড়ি করছে। এরপরে বিদেশে প্রত্যেক রাত্রে নাইট ক্লাবে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে, যা কিছু কামায় বিদেশের মাটিতেই শেষ করে দেয়। এইভাবে দুই ভাই দুই রকম ভাবে বিদেশের মাটিতে জীবন যাপন করতে লাগলো। একজন বিদেশের মাটিতে কোন রকম খাবার দাবার খায় আর কাজকর্ম করে দেশে টাকা পাঠায়, আর একজন যা কিছু উপার্জন করে পুরাটাই বিদেশের মাটিতে ব্যয় করে ফেলে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর শেষ। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এবার দেশে চলে আসার পালা। যেই ভাই 10টা বছর আব্বার কাছে টাকা পাঠাইছে, তার জন্য আব্বা বাড়ি গাড়ি করছে, ব্যবসা প্রতিষ্ঠান করছে। এবার 10 বছরের কষ্টের জিন্দেগি শেষ করে এবার যখন বাড়িতে আসবে সে তো মহা খুশি, বাড়িতে যাব, আমার বাড়িতে সবকিছু আছে, সুন্দর থাকার জন্য ঘর আছে, বাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার খেতে জমি আছে, সুতরাং কাজকর্ম করতে হবে না, বাকি জীবনটা বসে বসে আরামে খাইতে পারবো।
আর যেই ভাই বিদেশে সবকিছু করেছে এবার সে মাথায় হাত দিয়ে কান্দে, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, 10টা জীবন 10টা বছর শেষ করে দিলাম, নাইট ক্লাবে সময় ব্যয় করলাম, হাজার হাজার টাকা নষ্ট করলাম, যা কিছু উপার্জন করেছি বিদেশের মাটিতে সবকিছু কিনেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, এখন যাওয়ার সময় খালি হাতে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কোনো কিছু আনতে পারবে বিদেশ থেকে? কোনো কিছুই টানতে পারবে না। ঠিক ওই রকম ভাবে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কাউকে আল্লাহ তাআলা 50 বছরের জন্য দুনিয়াতে পাঠাইছেন, কাউকে 60 বছরের জন্য, কাউকে 70 বছরের জন্য। 70 বছরের হায়াত পেয়ে আমাদের মধ্য থেকে আল্লাহর কিছু প্রিয় বুদ্ধিমান বান্দা যারা আছে তারা চিন্তা করে এই অল্প সময়ের জিন্দেগি শুধুই মাত্র দুনিয়ার জীবনে কষ্ট করব, আল্লাহ তাআলার বিধান মতো চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হজ করব, রোজা রাখবো, যাকাত দিব, আল্লাহ যেইভাবে চলতে বলেছেন ওইভাবে চলবো, কষ্ট করে 70 বছর কাটাই দিব, সুখ শান্তি করব না, এরপরে অনন্ত অসীম কাল আখিরাতের জিন্দেগি আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? জান্নাতে গিয়ে আরাম আয়েশে জীবন পার করব। আল্লাহ তাআলার আরো কিছু বান্দা রয়েছে যারা চিন্তা করে এত সুন্দর চাকচিক্যময় দুনিয়া, এই দুনিয়াতে আসছি, যে কয়দিন দুনিয়াতে বাঁচবো একটু আরামেশ করে নেই, এখনো ইবাদত করার সময় হয় নাই, এখনো দাড়ি রাখার সময় হয় নাই, আমি যুবক, এখনো আমার শরীরে শক্তি, নওজোয়ান, আমি দাড়ি রাখার সময় হয় নাই, সুতরাং আরো সময় পার হোক, আমি বিবাহ করি, ছেলে মেয়ের বাপ হই, ছেলে মেয়ে বিবাহ শাদী দেই, এরপরে দাড়ি রাখবো, এর আগে দাড়ি রাখবো না, যৌবনকে উপভোগ করে নেই, নামাজ রোজা করার সময় আছে, দাড়ি যখন পেকে যাবে এরপরে মসজিদের কোনায় বসে তসবিহ নিয়ে তসবিহ জপতে থাকবো, এইরকম আশায় সে সময় পার করতে থাকে। হঠাৎ করে একদিন তার সামনে আজরাইল উপস্থিত হয়ে যায়, তখন সে আফসোস করে বলে, হায় আফসোস, জীবনটা পার করে দিলাম, কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, ঠিক কিনা বলেন? আফসোস করবে কিনা? আফসোস করবে। এই জন্য আল্লাহ বলতেছে, ইন্না সায়াকুম লাশাত্তা, এক একজনের কর্ম প্রচেষ্টা এক এক রকম, কেউ আখিরাতের লাইনে চেষ্টা করে, আখিরাতের লাইনে মেহনত করে, আর কেউ দুনিয়ার লাইনে চেষ্টা করে। আমি যে বলেছিলাম এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। এখন যে আয়াতটা পড়ব এই আয়াতটা আল্লাহ উনার শানেই নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা وصدق بالحسنى। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাআম্মা মান, অতঃপর যেই ব্যক্তি আ'তা, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, ওয়াসাদ্দাক বিল হুসনা, এবং উত্তম কথা লা ইলাহা ইল্লাল্লাহকে সত্য বলে স্বীকার করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সত্য বলে স্বীকার করে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করে। এই আয়াতটা আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল করলেন। নাজিল করার কারণ কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে ইসলামের শুরুর দিকে নবীজি গোপনে গোপনে মক্কাতে দাওয়াত দিতেন, ঠিক কিনা বলেন? মক্কার বেঈমানেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে নিষেধ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দিনের বেলা দাওয়াত দেয় না, গোপনে গোপনে রাতের বেলা দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। এইভাবে নবীজি দাওয়াত দিতে লাগলেন। একদিনের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কালিমা পড়ে মুসলমান হতে চাই, ওগো নবীজি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বিন খালফ, মুনাফিক সরদার, এই বেঈমানের কৃতদাস, এই বেঈমানের কৃতদাস ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বিলাল ইসলাম গ্রহণ করে উমাইয়ার বাড়িতে চলে গেলেন। তিনি ছিলেন অত্যন্ত কালো হাবশী একজন মানুষ। তার শরীরের গঠনের কারণে তাকে কেউ মূল্যায়ন করতো না, ভালোবাসতো না, ঠিকভাবে খাবার দেওয়া হতো না, উত্তম কোনো পোশাক তাকে পরতে দেওয়া হতো না, খুব অবহেলায় তাকে
থাকতে হতো উমাইয়ার বাড়িতে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকার জন্য ভালো কোনো পরিবেশ করে দেওয়া হয় নাই। উটের আস্তাবলের মধ্যে, উটের গোয়ালঘরের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকতে দেওয়া হতো। হযরতে বিলাল উটের সাথে উটের গোয়ালঘরের মধ্যে থাকতেন। একদিনের ঘটনা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু